মাত্র 60 দিনে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 60 দিনে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করেছি আজকের আমি আপনাদেরকে বলবো। আর কি কি উপায়ে কাজ করেছি, কিভাবে কাজ করেছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আমার জীবনের ছোট্ট একটু ব্যর্থতাও আছে, এখনও বলা যায় না, সেটাও আশার আলো রয়েছে, এখনও বলা যায় না, সেই গল্পটাও আমি আপনাদেরকে বলবো, শুনে যাবেন। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি, আপনাদের জন্য লাস্ট সুযোগ রয়েছে, আপনারা কাজে লাগাতে পারেন আমার এই অনুভূতিগুলো, কাজে লাগাতে পারেন আমি কিভাবে কাজ করেছি এই টিপসগুলোকে, আপনিও এগিয়ে যেতে পারেন, আপনিও পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। এর আগে আমি বলি, আমার আর একটা পরিবার ছিল, সেই পরিবারে এখন বর্তমানে 20,000 সদস্য রয়েছে। আমি টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করেছি, কিন্তু সেখানে আমি সাফল্য পাইনি বলতে এখনও হাল ছাড়িনি। কারণ আমার দুটো ভুলের জন্য, নাম্বার 1 এক মিউজিক ব্যবহার করেছিলাম, নাম্বার 2 কিছু কমেন্টস করেছিলাম যেটা ফেসবুকের ভাষায় স্পামিং কমেন্টস, যেমন লুকিং গুড, ভেরি নাইস, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, এই মোট 60টা কমেন্টস আমাকে স্পামিং দিয়ে দিয়েছে ফেসবুক, একটা ইস্যু ধরিয়ে দিয়েছে, স্পামিং ইস্যু। তারপরে হচ্ছে যে মিউজিকটা ব্যবহার করেছি সেখানেও ইস্যু ধরিয়ে দিয়েছে, সেই ভিডিওগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। এটা ছিল আমার কাজের শুরুতে এই কাজটা আমি করেছিলাম, কিন্তু খেয়াল করিনি যে এত ভিডিও আপলোড করতেছি ওই ভুলটা যে রয়েছে, ইস্যু অনেক দিন আগে সেটা চেক করিনি, কাজ করতেছিলাম। চারদিকে সবাই যখন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমি যখন পাচ্ছি না, মানে মাসের পর মাস যে এইবারে দিচ্ছে গণহারে, পরবর্তী ধাপের জন্য ওয়েট করি, এরকমই চিন্তাভাবনা করতে করতে একজনে এসে আমাকে কমেন্টসে পাগল বানিয়ে ফেলছে, আপনি পাননি, আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, ওমা গণহারে দেখি সবাই পেয়েছে, আপনি পাননি, তার মানে আর পাবেন না। এরকম করে 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 আমার মাথাটাকে খেয়েছে। এরপরে চিন্তা ভাবনা করলাম যে সবাইকে এত গণহারে দিচ্ছে, আমাকে যখন দিচ্ছে না, তখন আমি ওটায় আর কাজ করব না, একেবারেই কাজ করব না ভেবে নিয়েছিলাম। এরপরে নতুন একটা পেজ ক্রিয়েট করে মাত্র 30-60 দিনে আমি কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করি, এবং পেজে অত্যন্ত সতর্কভাবে ফেসবুকের যে গাইডলাইন আমাদের দিয়ে দিয়েছে সেই নিয়ম মেনে আমি কন্টেন্টগুলো তৈরি করেছি। আমি নিয়ম ভেবে, মনে করেন আজ সকাল 8টার সময় পোস্ট করেছি, কাল সকাল 8টার সময় ওই পোস্ট আবার করব, হ্যাঁ, মানে টাইমলি শিডিউল মেনটেন করে আমি করেছি। আর আমার যে ভিডিওগুলো ছিল, যে ফটোগুলো ছিল, নিজস্ব ফোন দিয়ে তোলা, এবং ভিডিওগুলো নিজস্ব মোবাইলে ধারণ করা, অন্যের কাছ থেকে কোনো কপি করা না, অন্যের কাছ থেকে কোনো ডাউনলোড করা না। এবং আমি একই ক্যাটাগরিতে কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছি, একই ক্যাটাগরিতে আমি পোস্টগুলো দিয়েছি। আপনারা এটাই করবেন, একই ক্যাটাগরি চেঞ্জ করবেন না। আজকের আপনি রান্নার ভিডিও দিচ্ছেন, রান্নাই দিয়ে যান, আপনার ডান্স দেওয়ার দরকার নেই, আপনি একই ক্যাটাগরিতে থাকুন। একই ক্যাটাগরিতে থাকলে আপনার এখানে চান্সটা বেশি থাকে, ফেসবুক অ্যালগোরিদম আপনার রিচটা বাড়িয়ে দেয়, এবং এঙ্গেজমেন্ট আমার বেশি ছিল, ঠিক আছে। আমি খুব কম সময়ের মধ্যে আমি আমার অডিয়েন্সের সাথে এঙ্গেজিং হতে পেরেছি, এটা আমার সবচেয়ে সাফল্যের একটা দিক বলতে পারেন। এঙ্গেজমেন্ট আপনাকে থাকতেই হবে। যাই হোক, আমি মাত্র 2টো লাইভ করেছিলাম, 2টো লাইভ, প্রথম দিন, দ্বিতীয় দিন বাদে তারপরের দিন, হ্যাঁ, মাঝখানে একদিন ফাঁকা ছিল, একটা 30 মিনিটের লাইভ ছিল, আর একটা 40 মিনিটের লাইভ ছিল, 2টা লাইভ করেছিলাম। কিন্তু সেই লাইভ ছিল আমার, আপনারা দেখে নেবেন, লাইভ ছিল যে টপিকস নিয়ে আপনারা লাইভ করেন, কেমন আছেন, যুক্ত হয়ে যাও, কোথা থেকে যুক্ত হয়েছেন, এগুলো নিয়ে। কিন্তু আমার লাইভ ছিল সুন্দর শিক্ষণীয় বিষয় নিয়ে লাইভ। ফেসবুক কিন্তু বলে দিয়েছে লাইভে কিছু একটা থাকতে হবে, সেই থাকাটা নিয়েই আমার লাইভ ছিল, তাতে অডিয়েন্স আসুক বা না আসুক, আমার কাজ আমি চালিয়ে গিয়েছি। 2টো লাইভ করেছি, প্রথম অবস্থায় আমাকে তালা ছিল, দ্বিতীয় অবস্থায় তালা খুলে ইনভাইট অনলি দিয়ে দিয়েছে, তৃতীয় অবস্থায় তালা খোলার পর বেশি দিন যায় নাই, 5 থেকে 10 দিনের ভিতরেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আপনারাও ফেসবুকের নিয়ম মেনে আপনারা কাজ করতে থাকুন, আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ধৈর্যহারা হবেন না, মনোবল শক্ত রাখুন, একই ক্যাটাগরিতে নিজস্ব ভিডিও আপলোড করুন। আল্লাহ হাফেজ।